জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল 4টা 20 মিনিটের দিকে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিকেল 4টা 20 মিনিটে প্রথম পবিত্র কোরআন তেলাওয়াত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারিকুল ইসলাম। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির নেতা অর্পিতা শ্যামা দেব। পরে পবিত্র ত্রিপিটক থেকে আবির বড়ুয়া ও পবিত্র বাইবেল থেকে পাঠ করেন অলিক মৃ, তারাও জাতীয় নাগরিক কমিটির নেতা। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নিয়েছেন। পরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্ম মতো অনুযায়ী শহীদদের জন্য দোয়া করতে বলা হয়। বিকেল 4টা 40 মিনিটে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়া শুরু হয়। এর আগে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন বিপুল সংখ্যক ছাত্র জনতা। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করছেন। তাদের কেউ এসেছেন রংপুর থেকে, কেউ এসেছেন খুলনা থেকে। বেলা 3টা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া এভিনিউতে। আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সেখানে আমন্ত্রণ পত্র ছাড়া সর্বসাধারণ প্রবেশ করতে পারছেন না। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়েছেন। নওগাঁ থেকে এসেছেন তরুণ মোহাম্মদ নাহিদ হাসান। তিনি প্রথম আলোকে বলেন, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। গাজীপুর থেকে এসেছেন মধ্যবয়সী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আমরা তরুণদের দিকে তাকিয়ে আছি, নতুন বাংলাদেশে তারাই আমাদের পথ দেখাবে। ঢাকা কলেজ থেকে এসেছেন আবদুল্লাহ আল ইমরান। তিনি প্রথম আলোকে বলেন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছি, বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালনে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নিচ্ছেন। এছাড়া দেশের 64 জেলা থেকেই মানুষ আসছেন। সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ হবে। জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্র জানায়, বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।